চাচা হেনা কোথায়, বাড়ি ঘর? সোনামণি এদিকে 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 আমার দিকে তাক। আপনারা যা দেখলেন এবং আমি যা দেখতে পাচ্ছি, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট অন দিস প্রোগ্রাম। আমি বলছি, এটা একমত হলে হবেন, না হলে নাই। আমার মনে হচ্ছে আজকের মাহফিলে শহীদনগরে যত অডিয়েন্স এসেছে, যত শ্রোতা এসেছে, আমার মনে হচ্ছে আজকের মাহফিলের 95% আপ, 95% বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। যারা ইসলামকে রুখে দিতে চান, যারা ইসলামকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করতে চান, আজকের মাহফিল তাকায় দেখেন। আজকের মাহফিল প্রমাণ করছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, পড়েন সবাই আমিন। এই যে জনস্রোত, এটা ইসলামের পক্ষের জনস্রোত। আমরা আগে দেখেছি 5 আগস্টের পূর্বে তাফসীর মাহফিলে প্রধান আলোচক আলোচনা করছেন, কোন একজন পাতি নেতা এসে, यार ये तो बहुत बड़ी मुसीबत हो गई, একটু মেহেরবানি করে। কোথায় আছে? এখানে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে ভলান্টিয়ার্স লাগবে, এভাবে হবে না। আচ্ছা আচ্ছা, না 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 না, বসুন 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 বসুন, আওয়াজ করা যাবে না। এরা আছে বলে আমরা আছি। না না, ওদেরকে ধমক দিবেন না, না 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 না, ধাক্কা দিবেন না, খবরদার। যুবকদের কষ্ট দিবেন। আব্বা যান, এই যে স্যার, স্যারকে ডাকেন, স্যারকে ডাকেন, এখানে বসেন। না না না, ওদেরকে ধমক দেওয়া যাবে না, ওরা ভালোবাসার মানুষ। যুবকরা আছে বলে তো আজকে আমরা জিরো থেকে হিরো হতে পেরেছি। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। তোমাদেরকে আমি আবদার রাখবো, বিশৃঙ্খলা করলে ওয়াজটা সুন্দর হবে না। এই জন্য বামের ভাইরা ঠিকঠাক হয়ে যাও, তাহলেই হবে। এটাই যথেষ্ট আমার জন্য। আমি ধমক দেওয়ার জন্য আসি নাই, আমি আমার বড়াই দেখাবার জন্য, ভাব দেখাবার জন্য আসি নাই। মাথায় রাখতে হবে, অহংকার বেশি হয়ে গেলে পতনটা সুনিশ্চিত হয়ে যায়। একটু তোমরা আওয়াজ করবা না। আপনারা হয়তোবা জানলে খুশি হবেন, আপনাদের রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে, তার প্রধান সমন্বয়ক, কি নাম যেন বললেন? হাসিব। হাসিব ভাই কোথায় দেখি তো, কোথায় আছে? এদিকে আসো, আসেন এদিকে আসেন। কোথায়? মাশাআল্লাহ। আপনার নাম কি ভাইজান? হাসিব ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। একটু সাইডে যান, ভাইকে আমার পাশে দেন। ভাই আপনি এখানে বসেন। আপনারা আন্দোলন করেছেন বিধায় আজকে আমরা তাফসীর মাহফিলে স্বাধীনভাবে কথা বলতে সক্ষম হয়েছি। অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের দিকে আঙ্গুল তুলতে চায়, চোখ তুলতে চায়। যে আঙ্গুল ছাত্রের উপরে উঠবে, সে আঙ্গুলকে তোমরা ভেঙে গুড়িয়ে দাও, ওই চোখকে তোমরা উপরে ফেলে দাও। আমাদের কথা একটা, জালিমের দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে এমন একটা বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো নারী নয়, যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ। যুবক ভাইরা, সেকেন্ড কথা, আমি আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা ছাত্রকে অ্যাড্রেস করে বলতে চাই, তোমরা আগামীতে যে কোনো নেতা নির্বাচন করার পূর্বে মাথায় রাখবা, আমার দেশের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী এমন যোগ্যতা সম্পূর্ণ হবে, যেই নেতা, যেই মন্ত্রী, যেই প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে যেমন বক্তব্য দিবে, সেই নেতা চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা যদি আগামীর বাংলাদেশে তৈরি হয়ে যায়, বাংলার মাটির থেকে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবার আমাকে আমরা সবাই মিলে জবান খুলে আপনারা আমাকে উত্তর দিবেন, এক বাক্যে বলবেন, আগামীতে এই দেশে কোরআন দিয়ে সংবিধান কায়েম হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আগামীর বাংলাদেশ সংবিধান চলবে কোরআন দিয়ে,
পুরো দেশটা ইনসাফ কায়েম হবে ইসলাম দিয়ে। আমরা সবাই চাই কি চাই না? আয় আল্লাহ, আমাদের এই বাংলার জমিনকে তুমি ইসলামের জমিন হিসেবে, এ বাংলার মাটিকে তুমি ইসলামের মাটি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। পড়েন সবাই আমিন। তবে আমার বিশ্বাস, আপনাদের অনেক ছাত্র শহীদ হয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে। আমি একটা নাম উল্লেখ না করে পারছি না। আমাদের সকলের কলিজার টুকরা যুবক যে প্রথম শহীদ হয়েছিল, তার নাম শহীদ আবু সাইদ। সে তার 2 হাতকে এমন করে পেতে দিয়েছিল, আর সে প্রমাণ করেছিল মুসলমান বাঁচলে কাপুরুষের মতো নয়, মুসলমান বাঁচে বীর পুরুষের মতো। শহীদ আবু সাইদ যেমন তার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে, আমার ভাই আমাকে বললেন 3 জন এখান থেকেও শহীদ হয়েছে। অতএব এই শহীদের রক্ত বৃথা যাবে না। আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের পতাকা পথ পথ করে উড়াই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার থাকবে না কদাকার, দুর্নীতি অনাচার থাকবে না কদাকার, দুর্নীতি অনাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। আপনারা আমার কথা কি রাগটাগ করছেন নাকি ভাইরা? আমি রাজবাড়িতে গত বছর একটা দিনের বেলা মাহফিল করেছিলাম, হাজার হাজার যুবক দিনের বেলা। আমার তখন থেকে মাইন্ডসেট এটা বসে গেছে, রাজবাড়ির মানুষগুলো ইসলামকে কলিজার থেকে ভালোবাসে এরা। আমি সবাইকে বলতে চাই, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলবেন? বউ আছে? বউ আছে? বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, হাত নামান। বাবা আপনারও বউ আছে? মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, এবার যাদের বউ নাই তারা একটু হাত তুলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। কি বউ নাই সত্যি? আহা, তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে যুবক ভাইরা। আমি আমার প্রত্যেকটা আব্বা জানদেরকে বলবো, আরে বেটা হাত নামা। আমি আমার আব্বা জানদেরকে বলবো, আব্বা জান আপনার ছেলের শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাপ দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, বোঝে না। বিয়ের যে বয়স হয়েছে আব্বা বোঝে না। তবে মাঝে মাঝে বাবারা বুঝলো, আমার আঙ্গুল দেখে একটু বোঝার চেষ্টা করবো, আমার আঙ্গুলটা খেয়াল করো। আজকালকার মেয়েরা তাদের রুচি এতটা নিচে নেমে এসেছে, তারা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আমার কথা হচ্ছে, তুমি তোমার পছন্দের মেয়েকে আই লাভ ইউ বলো, আমার কোনো আপত্তি নাই। তুমি তোমার পছন্দের মেয়েকে ভালোবাসো, আমার কোনো আপত্তি নাই। তবে সমস্ত ভালোবাসা হবে বিয়ের আগে নয়, সব ভালোবাসা হবে বিয়ের পরে। ঠিক কিনা বলে? আর আমি আমার প্রত্যেকটা বোনদেরকে বলবো, বোনেরা আমার, জানি আমার কথায় আপনারা অনেক বেশি রাগ করবেন আজকে,
তবে আমি বলতে বাধ্য হচ্ছি, বেশিরভাগ বেঈমানি কিন্তু মেয়েরাই করে যুবক ভাই। কারণ মেয়েদের কাছে কেন যেন মনে হয় যে এই যুবকটা কামাই করে 10,000, অমকে কামাই করে 50,000। কিছু মেয়ে ভাবে টাকা যার বেশি তার কাছে সুখ মনে হয় বেশি। না 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 না, টাকা দিয়ে সুখের মাপকাঠি হয় না, সুখের মাপকাঠি হয় চরিত্রের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। সেকেন্ড কথা মেয়েদেরকে বলবো, আপনারা দিনদার সেদিন হবেন যেই দিন আপনি বোরকায় দিনদার হবেন না, যেদিন আপনি আপনার চরিত্রে দিনদার হবেন। অনেক মেয়েকে আমি দেখেছি বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, माशाअल्लाह मुखटाও ঢাকা, দেখলেই মনে হবে यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। আর এই মেয়েগুলো বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে পার্কে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়। আমার তখন বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এমন মেয়ে অন্তত রাজবাড়িতে নাই। আরে নাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করে, পড়েন সবাই আমিন। অতএব আমি আজকে একটা স্লোগান শিখাই দিচ্ছি, আমি আবারও স্লোগান দিচ্ছি, তোমরা আমার সঙ্গে জাস্ট তালে তাল মিলাবা। আমি বলবো হারাম রিলেশনশিপ যেখানে, তোমরা বলবা আমরা নাই সেখানে। আমি বলবো বিয়ে আছে যেখানে, তোমরা বলবা আমরা আছি সেখানে। রেডি আছো সবাই? হারাম রিলেশনশিপ যেখানে, বিয়ে আছে যেখানে, আল্লাহ কবুল করুক, পড়েন সবাই আমিন। আমরা আজকে দুইটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা, ক্যামেরায় রেকর্ড হচ্ছে এটা, আমরা আশা রাখবো আপনারা সম্মানটা ঠিক রাখবেন। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, মাশাআল্লাহ। বিবাহিত ভাইদের পক্ষ থেকে আমি আমার প্রিয় ভাইকে বলবো আপনি তাকবীরটা দেন, আপনি নারায়ে তাকবীর বলবেন, বিবাহিতরা তাকবীর দিবেন। দাঁড়ান, আপনার দল ভারী করলাম, সমস্যা নেই, তাকবীর দেন, নারায়ে তাকবীর বলবেন। সিঙ্গেলরা হেরে গেলে আবার গায়ে লেগে যাবে আমার। সিঙ্গেলরা তোমরা একটা কাশি দাও। আমার প্রিয় সমন্বয়ক ভাই তিনি তাকবীর দিয়েছেন, আমরা ফলাফল পেয়েছি। এবার দেখা যাক আসলেই কারা জিতে, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলদের পালা, বিবাহিত ভাইরা চুপচাপ থাকবে। সিঙ্গেল ভাই নারায়ে তাকবীর। ভাই আপনি আমাকে মাফ করে দিন, আজকে বিবাহিত ভাইরা হেরে গেছেন, আই এম সো সরি ফর দ্যাট। বাট এবার লাস্ট তাকবীর আমরা সবাই মিলে দিব। একটা তাকবীর দিবেন, এক তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব, ঠিক আছে? দেখা যাক কত জোর আপনাদের গায়ে আছে। সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজবাড়িবাসী যেখানে। আপনাদের স্লোগানের যে সাউন্ড আমি শুনতে পেলাম, এটা আমি মন প্রাণ খুলে বলতে পারছি সাহস করে। আমার সামনে যারা এসেছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। যুব সমাজের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, শহীদনগরবাসীর পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আসুন আমরা ভূমিকায় আর কথা না বাড়িয়ে মূল সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাই। আমার প্রিয় কলিজার টুকরা রাজবাড়ির ভাইরা, আমরা
যে বিষয়ে আলোচনা করব তার পূর্বে কিছু প্রশ্ন করে নিতে চাই সবার কাছে। বলেন তো আমাদের সকলের সৃষ্টিকর্তা একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? বলেন তো আজকের এই মাহফিলে, এই বিশাল জনসমুদ্রকে এই মাহফিলে বসার তৌফিক দিয়েছে একজন, তিনি কে? এবার আমাকে উত্তর দিবেন জবান খুলে, দিল খুলে। আমরা যারা আজকে এই মাহফিলে অ্যাটেন্ড করেছি, দোজ হু আর প্রেজেন্ট হিয়ার, যারা আমরা উপস্থিত আছি, একটু মন থেকে বলবেন তো সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়। আমার মায়েরা উত্তর দিবেন, তবে আওয়াজ দিয়ে নয়, মনে মনে। আমাকে বলেন তো আপনারা সবাই, আমরা কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই কি চাই না? মাশাআল্লাহ, কলিজা ভরে গেল। আরেকবার, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আল্লাহর কাছে সবচেয়ে তার প্রিয় বন্ধু হতে আমরা সবাই চাই কি চাই না? আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা কেমনে হতে পারি? কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, এটা আমরা আজকে জেনে যাব। আমরা একটা কথা মাথায় রাখবো, তাফসীর মাহফিলটা বেশি রাত পর্যন্ত হওয়া জরুরি নয়। আজকের মাহফিলের যারা কমিটি বৃন্দ আছে সবাইকে আমি একটা লম্বা ফর্ম দিয়েছি। ফর্মে উল্লেখ করা আছে যে আসিফ হুজুর 1 ঘন্টা আলোচনা করবেন, কারণ আমি বিশ্বাস করি রাত জেগে মাহফিল শোনার চাইতে ফজরের নামাজটা জামাতে পড়া 1000 গুণ বেশি উত্তম রাজবাড়ির ভাড়া। তো আমি জাস্ট 12টা পর্যন্ত ওয়াজ করবো। আমার ওয়াজ শুরু হয়েছে ঠিক 10টা 40 মিনিটে। কেউ যদি এই ওয়াজের মাঝে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবে। তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন খুলে না যায়। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনারা হয়তো বা নাম শুনেছেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? মাশাআল্লাহ। দেখবেন যে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর অলওয়েজ সাদা পাগড়ি তিনি পরিধান করেন। সেদিন আমি একটা ইউটিউবে তার লেকচার শুনছিলাম। লেকচারের থাম্বনেইল ছিল আল্লাহ সে দোস্তি কেসে করে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আমরা কেমনে করব। আমি জাস্ট প্লে করলাম ভিডিওটা। ওনার প্রথম কথা যেটা উনি বললেন, এটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। আমি জাস্ট তারিক জামিলের কথাটা প্রথমে উর্দু ভাষায় কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। তারপরে আমি বাংলায় তর্জমা করে দিব আমার প্রিয় রাজবাড়ির ভাইরা। উনি বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला। और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिल गया, फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। এর অর্থ হলো যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও যেন সে সবকিছু অর্জন করতে পারল। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সবকিছুই তার হাতের মুঠোয়, টাকা আছে, বাড়ি আছে, বউ আছে, অর্থ আছে, সম্পদ আছে, বাট যেই বান্দা আল্লাহর বন্ধু হতে পারে নাই, সে সবকিছু পেয়েও যেন কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আসুন আমরা আল্লাহকে পাওয়ার জন্য কি কি আমল করব কোরআন থেকে হাদিস থেকে আমরা জেনে নেই। এই যে সোনামণি, সোনামণি বসো 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 বসো, খবরদার উঠে যেও না। আমি আসিফ হুজুর, এটাই রাজবাড়ির প্রথম মাহফিল, এটাই আমার শেষ মাহফিল। এটাই প্রথম, এটাই শেষ। শত শত কল রাজবাড়ির থেকে, ডেট জাস্ট একটাই রেখেছি, এটাই সেই ডেট। যদি আপনারা উঠে যান ওয়াজ শেষ না করে, বুঝে ফেলবো রাজবাড়ির ভাইয়েরা কোরআনকে আসলে ভালোবাসেন না। আর যদি জাস্ট 1 ঘন্টা সময় দেন, এটাই প্রমাণ করবে রাজবাড়ির সন্তান সব কোরআন প্রেমিক সন্তানেরা। লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস। কেউ কোথাও যাবেন না।
আমার আঙ্গুল দেখেন, দেখি সংখ্যা বলেন তো কয়টা আঙ্গুল এখানে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার কোন সবাই, কয়টা? 7টা। আজকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য কোরআন থেকে হাদিস থেকে 7টা আমল রেফারেন্স ভিত্তিক জেনে নিব। 1 নাম্বার শুরু করছি আল্লাহর নামে। 1 নাম্বার আমল হলো, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম বান্দা হতে চায়, প্রথম কাজ হলো আত্মার পরিশুদ্ধি করতে হবে। তারপর সূরাতুল আলার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো শোনো, কদ আফলাহা মান তাযাক্কা, আমার কাছে সফল বান্দা সে নয় যে বিশাল বড় টাকার মালিক, আমার কাছে সফল বান্দা সে নয় যে বিশাল ক্ষমতার মালিক, আমার কাছে সফল বান্দা হলো সেই বান্দা যেই বান্দা তার আত্মার পরিশুদ্ধি করেছে 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আত্মার পরিশুদ্ধি লাগবে 1 নম্বর আমল। তবে আপনারা এখনো এই পয়েন্টটা পরিপূর্ণ বুঝবেন না, একটা ঘটনা আমি যদি উল্লেখ না করি। ঘটনা আমি বলবো এই মুহূর্তে, তবে একটা প্রশ্ন উত্তর সবার থেকে জানতে চাই, দেখা যাক কে পারে উত্তর দিতে। একজন ব্যক্তি যিনি কোনো নবী ছিলেন না, তবে তার গাইডলাইন, তার ইনস্ট্রাকশন, তার দিক নির্দেশনা, তার নসিহত আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা কোরআনে নাজিল করে দিয়েছেন। বলেন তো সেই ব্যক্তির নামটা কি? মাশাআল্লাহ, সূরা লোকমান। নাম হলো লোকমানে হাকিম। রাজবাড়ির ভাড়া, আমি এবার নাম জিজ্ঞেস করব, সবাই এক বাক্যে নামটা বাঘের কণ্ঠে উচ্চারণ করবেন। বলেন তো সেই ব্যক্তির নাম কি? কথা কও তোমরা, সবাই বলো নামটা কি? লোকমান হাকিম। আমি যে ঘটনা বলবো আগে দলিলটা দিয়ে দেই, এই ঘটনা এসেছে কোথায়। গ্রন্থের নাম হলো ইবনু জারীর আত-তাবারী। গ্রন্থের লেখক লিখেছেন, লোকমান হাকিম ছিলেন পেশায় একজন রাখাল বা দাস, গোলাম। রাখাল ছিলেন, তিনি ছাগল চড়িয়ে খেতেন। একবার তার মালিকের কাছে একজন যুবক আসলো, এসে বলল, হে লোকমানের মালিক, আপনার কাছে যে যুবকটা কাজ করে, ইসমুহু লোকমান, তার নাম হলো লোকমান, তবে এই যুবকটা কোনো সাধারণ যুবক নয়। তার জ্ঞান, তার মেধা, তার উইজডম এতটা উচ্চাঙ্গের, এই যুবক যখন কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, তার জ্ঞান গর্ব কথা শোনার জন্য 14 গ্রামের মানুষ একটা মাঠে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো বলছে, তাই নাকি? আমার গোলাম এত চালাক আর আমি জানি না, এটা কেমনে সম্ভব? ঠিক আছে, তুমি যাও, আমি আগামীকাল তার জ্ঞান এবং প্রজ্ঞা চেক করে দেখব। আগামীকাল লোকমান হাকিম যখন ছাগল চড়িয়ে বাসায় আসছে, লোকমানের মালিক তাকে ডাক দিয়ে বলছে, হে লোকমান, এদিকে আসো, একটা কাজ দিব, কাজটা আমাকে করে দাও। লোকমান হাকিম তার মালিকের কাছে আসছে। মালিক ডাক দিয়ে বলছে, লোকমান, এখান থেকে সামনে বাহিরে বের হয়ে যাও, ওয়াদবাশাতান, একটা ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আতিয়াবা মুযগাতাইন, এবং ছাগলের দেহের সবচাইতে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসো। লোকমানে হাকিম এই যে হলুদ গেঞ্জি কয়ে যায়, এই ছেলে, কই যান আপনি? বসেন। কোথায় যাচ্ছেন আপনি? আমি কি ডাকছি আপনাকে মাহফিলে? আপনি তো নিজের ইচ্ছায় আসছেন, তো যাচ্ছেন কেন? প্রিয় ভাইয়ার, আমি একটা কথা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, আমি আদবের সঙ্গে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমার মাহফিলে উঠা উঠির কোনো সিস্টেম নাই। 2-1 জন উঠেছেন, আমি দেখলাম 2-1 জন ওই পাশ দিয়ে উঠলেন, আমি চুপ করে আছি। আমি আবারও বলছি, এটা আমার ফার্স্ট, এটা আমার লাস্ট প্রোগ্রাম এই রাজবাড়ির মাটিতে। 2-1 জন ওঠা মানে এটা আমার সঙ্গে বেয়াদবি নয়, এটা সোজা কোলের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যারা উঠে যাচ্ছেন 2-1 জন, তার মানে আপনারা আমার চেহারা দেখতে আসেন, আমি বুঝতে পারতেছি। অনেক লোক আসে মাহফিল, হয় ভাজা খাইতে, নয় বক্তার চেহারা দেখতে। আসিফ হুজুর তো ফেসবুকে অনেক ভাইরাল, চল আজকে দেখে আসি। না, ওই চিন্তা করলে মাহফিলে আসা যাবে না। এই মাহফিলে আসতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলে? আর যেন কাউকে ডান বাম করতে না দেখি, খবর দাও।
বলছে যাও তুমি একটা ছাগল জবাই দাও। জবাই দিয়ে লোক মারা গেছে তো আব্দুল আজিজ ওনাকে একটু গোসল করার জন্য চলে উনি স্টেজ এখানে আছে বাসায় আচ্ছা আচ্ছা ঠিক আছে। আব্দুল আজিজ আব্দুল আজিজ নামে একজন মারা গেছেন, গোসল করাবে, এটা শিশু বাচ্চা মারা গেছে, এটা শিশু বাচ্চা মারা যাবে। আব্দুল আজিজ নামে একজন এখানে আছে নাকি? বাসায় চলে ওনার বাসায় গেলে একটু ভালো হয়, মেহেরবানি করে। আব্দুল আজিজ যিনি আছেন গেলে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, মেহেরবানি করে। বাহির চর বাড়ি, মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে যাওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। তা আমি যেটা বলছিলাম, লোকমান গিয়ে এবার ছাগল জবাই করেছে। বলেন সবাই উত্তর দিয়ে, কি জবাই করেছে? হারায় যাবে কথা, বলেন সবাই কি জবাই করেছে? ছাগল জবাই করেছে। এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে এসেছে। বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা। মালিক বলছে লোকমান মাশাআল্লাহ, যেমন যেমন বলেছিলাম তেমন তেমন তুমি সঠিক কাজ করেছো, তুমি অসাধারণ ছেলে, যাও আর একটা কাজ করো। এবার গিয়ে আর একটা ছাগল জবাই দাও। তবে এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নয়, সবচেয়ে নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। এবার লোকমানে হাকিম আবার বের হয়ে গিয়েছে ছাগল জবাই দেওয়ার জন্য। ছাগল জবাই দিয়েছে, আবার সে আগের মতো কলিজা কেটে নিয়ে আসছে। এবার আমাকে উত্তর দেন, প্রথমবার কেটেছে কলিজা, সেকেন্ড টাইম আবার কেটেছে কি? কথা কন, প্রথমবার কলিজা, দ্বিতীয়বারও? তো মালিক বলছে লোকমান না, ভেবেছিলাম তোমার বুদ্ধি অনেক ভালো, বাট তুমি তো বোকার ঘরের ছেলে। বললাম পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। বললাম নাপাক অংশ আনো, তাও আনলা কলিজা। লোকমান তোমার তো বুদ্ধি নাই, তুমি তো খুবই বোকা ঘরের ছেলে। আসল কথা কি জানেন? জ্ঞানী মানুষরা কথা বলে কম, কাজ করে বেশি। আর মূর্খ যারা হয়, জ্ঞান যাদের নাই, তারা কাজ করে কম, কথা বলে বেশি। ঠিক কিনা বলেন? বলছিলাম লোকমানে হাকিম বলছে স্যার আপনি যতই বলেন আমি মূর্খ ছেলে, এটা ভিন্ন বিষয়। আসল বিষয় হলো প্রত্যেকটা মানুষের যে একটা গোস্তের টুকরা থাকে, এইটা যখন পবিত্র থাকে পুরো দেহটাই পবিত্র থাকে। এইটা যখন নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হচ্ছে মানুষের আত্মা। তার প্রমাণ দেখেন, 5 আগস্টের পূর্বে যত নেতা ছিল, নেতারা দেখতে উপরে প্রচুর পরিমাণে ফিটফাট ফাট, এক ওয়াক্ত নামাজও পড়তে চায় না। নেতার নামে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা সাহেব নামাজ পড়েন এক ওয়াক্ত। ঠিক কিনা বলে? আপনাদের এই যে বগুড়া, আপনারা হয়তো বা চিনবেন বজলুর রশিদ হুজুর, নাম শুনছেন? হ্যাঁ, এই যে মাশাআল্লাহ সবাই চিনে, মুরব্বী হুজুর। উনি আপনাদের আশেপাশে কোথাও ওয়াজ করতে আসছিলেন। রাত বাজে 11:30, নেতা আসছে 5 আগস্ট। এই যে কত মনোযোগ, মাশাআল্লাহ, 5 আগস্ট আগের কথা। তা আমি তো ওয়াজ করছি, মাশাআল্লাহ, যদি কোনো বাপের বেটা থাকেন আমাকে বাধা দিবেন, আসেন আসেন। এখন ওই দিন নাই, এখন যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না রাজবাড়ির ভাড়া। তো নেতা এই পাশ দিয়ে আসছে, আর নেতার কয়েকটা চামচা আছে, ওয়াজের মাঝে স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা স্বাগত। হুজুর তো ওয়াজই থামাই দিয়েছে। এসে বলছে আমাদের নেতা কথা বলবে, হুজুর আপনি এখনই মাইকের ওয়াজ বন্ধ করেন। হুজুর ওয়াজ বন্ধ করে দিয়েছে। নেতা এবার হ্যান্ড মাইক, এটা আমার হাতে হ্যান্ড মাইক, জাস্ট বোঝার ট্রাই করেন, আমি অভিনয় করছি বোঝাবার সাথে। নেতা সাহেব হ্যান্ড মাইকটা নিয়ে সালাম কালাম কিছু নাই, প্রিয় ভাইরা আমার, নামাজ 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 ছাড়া জীবনে কোনো গতি না। কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে মাশাআল্লাহ, এই নেতা তো এখনই জান্নাত থেকে দুনিয়াতে পালায় আসছে, মাশাআল্লাহ, এত ভালো নেতা আমি জীবনেও দেখি নাই। নেতা সাহেব বস করে ডান দিক দিয়ে নেমে গেছে। হুজুর ছিলেন বড্ড চালাক মানুষ। নেতার একজন চামচা হুজুরের ডান পাশে ছিল, বলছে এই বেটা এদিকে এদিকে। তো কানে কানে বলছে, এই তোদের নেতা যেই পরিমাণ নামাজ নিয়ে ওয়াজ করলো, আমার তো মনে হচ্ছে তোদের নেতা কমপক্ষে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ তো কনফার্ম পড়ে। তো এটা রাজশাহীর বগুড়ার ভাষা, আপনারা আবার রাগ করবেন না।
ওই নেতার চামচা হুজুরে কানে কানে বলছে, হুজুর 80 রাকাত তাহাজ্জুদ, এর সঙ্গে আমি 5 দিন ধরে একসাথে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজে পড়ে না। তার মানে কি মেসেজ পেলেন? যার আত্মা নষ্ট, সে যতই বলুক আমি ভালো নেতা, নামাজ পড়ো, যতই তার বাহ্যিক সুন্দর হোক, তার আত্মা নষ্ট, মানে মানুষটাই নষ্ট। ঠিক কিনা বলে? আত্মার পরিশুদ্ধি করতে হবে। এই আত্মা হচ্ছে মোট 3 প্রকার। আমার আঙ্গুল দেখে বলবেন আত্মা মোট কয় প্রকার? এক হচ্ছে সুস্থ, বলেন 1 নাম্বার। 2 নাম্বার অসুস্থ, বলেন সবাই 2 নাম্বার। এই তোমাদের আওয়াজ নাই, বলেন সবাই 2 নাম্বার। 3 নাম্বার মৃত। 3 নাম্বার সুস্থ আত্মা কাকে বলে? হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই। আমাদের দেশে হুজুরদের মাঝে যেই পরিমাণ হিংসা আছে, সাধারণ যুবকদের মাঝেও সেই পরিমাণ হিংসা নাই। এই যে আপনারা সবাই নাম শুনেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, আমি তো বলি এটা একটা বাংলাদেশের জন্য বড় রত্ন এবং ব্র্যান্ডের নাম আজহারি হুজুর। ঠিক কিনা বলে? আপনারা এখানে অনেক বিএনপির লোক থাকতে পারেন, আমি মাফ চাচ্ছি ভাই, আমি আপনাদেরকে অসম্মান করি না। বিএনপির ভাইয়েরা আমাদের ভালোবাসার মানুষ। তবে বিএনপির একজন নেতা দেখলাম সেই দিন আজহারি সাহেবকে বলছেন আজহারি মাঝহারি। নেতা সাহেব, আপনাকে এতটুকু বলবো, বাংলাদেশের মানুষ যেমন ভালোবাসতে পারে তেমন জুতার পিটাও করতে পারে, খুব মাথায় রাখবেন এটা। বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যারা এই আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্বই থাকতে পারে না। ঠিক কিনা বলে? তো বিএনপির ভাইয়েরা যারা আছে তাদেরকে আমি ভালোবাসি। আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার আজহারি হুজুরকে নিয়ে বাজে কথা বলবেন না। মাথায় রাখবেন, আজহারির মতো বড় আলেম এবং ফেমাস স্কলার পৃথিবীর কোথাও নাই। কারণ সে যেখানেই যায় 10 লক্ষ 20 লক্ষ মানুষ একটা মাঠে জমা হয়ে যায়। ঠিক কিনা বলে? অতএব হিংসা করে লাভ নাই। আত্মাকে শুদ্ধ করেন, হাতে হাত রাখেন। সুন্নি নাই, আলিয়া নাই, কওমিয়া নাই, জামাত নাই, হেফাজত নাই, চরমনা নাই, সরসিনা নাই, জাতীয় পার্টি নাই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জামাত ইসলাম নাই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। এই স্লোগান দিয়ে সামনে আগাইতে হবে। যারা মাঝে মাঝে লাইভে এসে বক্তব্য দিয়ে দেশের গতি আবার দখল করতে চায়, তাদেরকে 1 লাঠি দিয়ে মামুর বাড়ি আবার দিল্লি ভাগতে আমরা বাধ্য করব। আল্লাহ আমাদের সবাইকে আত্মার পরিশুদ্ধি করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। এবার সবাই 2টা হাত তোলেন, সবাই মেহেরবানি করেন, মেহেরবানি করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পুরো মাঠের আনাচে কানাচে আমার যুবক ভাইয়েরা ভরে আছে। সবাইকে একটা ওয়াদা করাতে চাই, একটু কাশি দেন সবাই। মাশাআল্লাহ। আপনারা একটু আমাকে ওয়াদা দিবেন কলিজার থেকে। বলেন সবাই হুজুর, और भी जोर से बोलो, বলেন সবাই হুজুর, আমরা রাজবাড়ির সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে, এই যে বাটপারি, এই যে বাটপারি, বলেন সবাই দোয়া না করে আমরা কেউ বাসায়, এবার 2 হাত দেখেন, ফিরে যাব না। ওই যে ওরা কথা কয় না, বলেন সবাই ফিরে যাব না। বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। কেন ওয়াদা করালাম? কারণ হচ্ছে দেখেন ভাই, আমি যদি এখন স্টেজ থেকে নেমে গিয়ে কয়েকজনের পকেট চেক করি, এখনই তার পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে এবং তারা মাহফিল শেষ করে বিড়ি টানতে টানতে বাসায় যাবে। আপনি দেখবেন চায়ের দোকানে বসে 3 ঘন্টা ফাউল আলাপ মারে, কোনো সমস্যা নাই। চায়ের দোকানে বসে ছবি দেখে, চাচা হেনা কোথায়, বাড়িঘর, এগুলো দেখতে সময় পায়। বা তাফসির মাহফিলে 1 ঘন্টা তাফসির শুনতে যাচ্ছ, তারা সময় পায় না। ঠিক কিনা বলে? এই ভণ্ডামি আজকে চলবে না। দোয়া করে আমরা বাসায় যাব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমল হলো আব্বা আম্মার দোয়ার প্রয়োজন। যেই যুবকরা গার্লফ্রেন্ড পেয়ে, বউ পেয়ে আব্বাকে ভুলে যাও, মাকে ভুলে যাও, মাথায় রাখবা আব্বা আম্মার দোয়া যার জীবনে নাই, তার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে সে কখনো পৌঁছাতেই পারবে না। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা যারা এসেছেন, আপনারা আমাকে ভালোবাসেন নাকি বাসেন না?
ভালোবাসেন নাকি বাসেন না? আচ্ছা, আপনারা হয়তো বা আমাকে ফেসবুকে ইউটিউবে আগে দেখেছেন, আপনাদের কি মনে হয় বাংলাদেশে হাজার হাজার যুবকরা আমাকে ভালোবাসে নাকি বাসে না? আমি আসিফের এখানে বসে কথা বলার কোনো যোগ্যতা নাই। আমার স্টেজে আমার চাইতে যোগ্যতা সম্পূর্ণ আলেম আছেন, আমার ডানে আমার চাইতে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিরা বসে আছেন। তবে আমি অধম চান্স পেলাম কেমনে? আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো কাবিলিয়ত ইস্তেআদাদ কিছুই নাই। আমি এটা বিশ্বাস করি আমার সফলতার সবচাইতে মূল সিক্রেট হলো আব্বা আম্মার দোয়া। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আব্বা আম্মার দোয়াকে তুমি মাইনাস করে দিও না। তুমি ভাবছো আমার গার্লফ্রেন্ড তোমাকে অনেক ভালোবাসে, না, বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আব্বা আম্মার দোয়া লাগবে জীবনে আল্লাহকে পাওয়ার জন্য। 3 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ লাগবে। নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই। একটা হাদিস বলবো, শেষ করে দিব। বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর। মাশাআল্লাহ। এবার সবাই বলবেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বড় মারাত্মক হাদিস। যারা আমার ওয়াজ বুঝতে চান, এই হাদিসটা শুনলে আপনার জন্য এনাফ হবে ইনশাআল্লাহ। ওমরের কাছে একজন যুবক আসছে, তার নাম হলো আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর, তোমার কাছে আমার ছোট্ট একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই, কয় দিরহাম চার্জ করে? তো আমি এইটা দিতে পারি না, আমার কষ্ট হয়ে যায়। তুমি একটু কথাবার্তা বলে 6 দিরহামকে 2 দিরহাম করে দাও। তো ওমরে ফারুক বলছে, আচ্ছা সমস্যা নাই, করে দিব। তবে একটা আমার প্রশ্ন আছে, তুমি আসলে কি করো? তোমার কাজ কি? তোমার ব্যবসার সোর্স কি? যুবক ডাক দিয়ে বলছে, ইয়া আমিরুল মুসলিমিন, আমি মূলত চাকু বানাই, চাকু। এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন, যতটুকু দেখা যায়। মাফ চাচ্ছি, আমি জানি দেখা যাবে না পরিপূর্ণ, যতটুকু দেখা যায় হাদিসটা বোঝার জন্য আমার পেটের ডান দিকে দেখবেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকে একটা লম্বা খাপ থাকতো ছুরি রাখার জন্য। এটাকে আরবিতে বলা হয় খঞ্জর, বাংলায় আমরা বলি চাকু বা ছুরি। তো বলছে, ও আচ্ছা, তুমি খঞ্জর বানাও? তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই কাফের রেগে মেগে ফায়ার। ও ওমর, তোমার এত বড় সাহস! সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? দেখেন কি হুমকি দিচ্ছে। বলছে, ওমর, তোমাকে আমি আজকে হত্যা করেছি। হত্যার হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো অবাক হয়ে গেছে, আর একজন কাফের আমাকে হত্যার হুমকি দেয় কোন সাহসে? অবাক হয়ে তাকিয়ে আছে। যুবকটা ডান দিক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। খঞ্জর কাকে বলে? ডানেও চাকু বামেও চাকু, এটাকে আরবি ভাষায় বলা হয় খঞ্জর। এবার বিশাল লম্বা খঞ্জর বানিয়ে পেটের এই ডান দিকে খাপের মধ্যে রেখেছে। এবারে তোমরা বলবা আমাকে, যুবক ভাইরা যারা এসেছেন, মুরব্বীরা, শীতকালে তো আমরা জ্যাকেট মুড়ি দেই, ঠিক আছে, বাট খুব বেশি ঠান্ডা লাগলে আমরা একটা জিনিস মুড়ি দিয়ে বের হই, এটার নাম কি? চাদর। মাশাআল্লাহ, চাদর। আমার কাছে চাদর নাই, তবে এই যে আমাদের স্যার চাদর পরে আছে, একটু বুঝবেন। চাদরের 2 পাশে 2টা পার্ট থাকে, একটা রাইট পার্ট, একটা লেফট পার্ট, ডান দিকে একটা বাম দিকে একটা। ওই যুবকটা প্ল্যান করে একটা বিশাল লম্বা চাদর নিয়ে আসছে। চাদরটা একটু আমার চেহারা দেখবেন, চাদরটা 2 পাশ থেকে ঝুলিয়ে দিয়েছে, আর চাদরের ডান দিক থেকে নিয়ে এই পুরো চাদরটা এমনে দিয়ে পুরো মুখটাকে সেই যুবকটা ঢেকে ফেলেছে। কেমনে? একটু বোঝার চেষ্টা করা। মেয়েদের নেকাবের মতো, রাইট, একদম নেকাবের মতো। এবার ফজরের নামাজে আসছে মুনাফিকের রূপে। ওমরে ফারুক সেই ডাক দিয়ে বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার।
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين নামাজ শুরু করে দিয়েছেন ওমরে ফারুক সূরা ফাতিহা পড়েছেন তারপরে একটা কিরাত মিলিয়েছেন কিরাত যখন শেষ হয়ে গিয়েছে ওমরে ফারুক তাকবীর পাঠ করেছেন আল্লাহু আকবার রুকুতে চলে গিয়েছেন ওমরে ফারুক যখন রুকুতে গিয়েছেন আল্লাহু আকবার দিয়ে পেছন থেকে ওই কাফের নাম হলো আবু লুলু আল মাজুসি এক লাফ দিয়ে ওমরের সামনে চলে আসছে পুরো মসজিদটা অন্ধকার হয়ে আছে কেউ কাউকে দেখতে পায় না কে কোথায় আছে ওমরে ফারুক রুকুর মধ্যে গিয়ে তাসবিহ পাঠ করছেন সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ যখন পাঠ করছেন ওই কাফের চাদরটা কেমনে ধরে ডান দিক থেকে লম্বা করে উড়িয়ে দিয়েছে আর পিঠের এই পেটের ডান দিক থেকে বিশাল লম্বা খঞ্জর বের করে এমনে দাঁড়িয়ে আছে ওমর উঠবে একটা আঘাত ওমরে ফারুক তাসবিহ শেষ সামিআ আল্লাহু লিমান হামিদা উঠে গিয়েছে আর ওই কাফেরটা সুযোগ বুঝে লম্বা একটা খঞ্জর দিয়ে ওমরের পেটের এই সোজা এমনি একটা পৌঁছ দিয়েছে এখান থেকে পৌঁছ দিয়ে শেষ হয় নাই বাম দিক থেকে নিয়ে আবার একটা পৌঁছ দিয়েছে ডান দিক থেকে আবার একটা পৌঁছ দিয়েছে তিনটা ছুরির আঘাতে হাদিসে আসছে ওমরের পেটগুলো কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে আর ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কাউ আমাকে একটা কুকুর হত্যা করেছে কে কোথায় আছে আমাকে বাঁচাও অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে আর ওই কাফের ওমরে ফারুককে ছুরির আঘাত করে পেছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে সাহাবা একরাম চিৎকার শুনে বুঝে গেছেন হয়তোবা কোনো একটা সমস্যা হয়ে গিয়েছে হয়তোবা ওমরে ফারুককে কেউ একজন আঘাত করেছে একজন সাহাবী নামাজ ছেড়েই বলছে ধর কাফের প্রায় 7 জন সাহাবী ওই কাফেরকে ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছে ধর আর হাদিসে আসছে ওই কাফেরটা পালাবার জন্য সামনে চাকে এমনি কারো চোখে কারো মুখে কারো বুকে কারো পেটে ছুরি দিয়ে ইচ্ছা মতো আঘাত করেছে 7 জন সাহাবী ছুরির আঘাত খেয়ে জায়গায় স্পট ডেথ জায়গায় শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার একজন সাহাবী অপা হয়ে বাকি নামাজটা আদায় করেছে নামাজ যখন শেষ হয়ে গিয়েছে সব সাহাবা একরাম মিলে ওমরে ফারুকের কাছে আসছে এসেই দেখছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন ওমরে ফারুকের পেটটা কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে আছে চিৎকার দিয়ে বলছে আইনা তবিব আইনা তবিব আইনা তবিব ডাক্তাররা কোথায় দৌড় দাও ওমরকে বাঁচাও কে কোথায় আছো জলদি করে আসো ডাক্তাররা দৌড় দিয়ে আসছে এবার একটু আমার বডি ল্যাঙ্গুয়েজটা ফলো করবেন হাদিসটা এটাই আমার শেষ হাদিস বোঝার ট্রাই করবেন দেখেন ওমরে ফারুক শুয়ে আছেন এইভাবে তার পেট কেটে নাড়ি ভুড়িগুলো বাহিরে বের হয়ে রক্ত পড়ছে গলগল করে 2 জন ডাক্তার আসছে ওমরে ফারুককে শোয়ার থেকে পেছনে এই 2 কাঁধে হাত দিয়ে ভর করে হালকা একটু উঠিয়েছেন 2 ঠোঁট একটু উঁচু করে ফাঁকা করেছে একটা পানির পাত্র নিয়ে এসে ওমরে ফারুকের মুখে পানি দিয়েছে হাদিসে আসছে পানি যখন গলা দিয়ে ঢুকেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সব পানিগুলো পেট কেটে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে সাহাবা একরাম বলছে পানি দিয়ে কাজ হবে না দুধ নিয়ে আসো দুধ বড় গাঢ় খাবার এটা সহজে বের হবে না দুধ নিয়ে আসো সাহাবা একরাম দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে
ডাক্তার আবার দুই ঠোঁট ফাঁকা করে তার মুখের ভিতরে দুধ দিয়েছে। দুধগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গেছে। সাহাবা একরাম বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবার কখনো বেঁচে ফিরবে না, এই তো হায়াত শেষ, উনি মৃত হয়ে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। একজন সাহাবী দূর থেকে দেখছেন ওমরে ফারুক তার চোখটা একটু ছোট্ট করে একটু খুলেছে, আর ওই সাহাবী দূর থেকে চিৎকার দিয়ে বলছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন। দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক জবান দিয়ে একটা কথাও বলছেন না, জাস্ট ইঙ্গিত করছেন, একবার কান একবার ঠোঁট, একবার কান আর একবার ঠোঁট। ওই সাহাবী বুঝে গিয়েছে ওমরে ফারুক আমার কানে কানে কিছু বলতে চায়, এবার কানটা বাড়িয়ে দিয়েছে। ভাবছে আমাকে হয়তোবা বলবে, হে সাহাবী শোনো, আমার জীবনের শেষ ওসিয়ত, তুমি আমার সন্তানদেরকে দেখে রেখো, তুমি আমার বউকে দেখে রেখো, আমার মাকে দেখে রেখো, এটা আমার লাস্ট ওসিয়ত। এই চিন্তা করে কানটা বাড়িয়েছে। আর ওমরে ফারুক তার জীবনের লাস্ট এন্ড ফাইনাল শেষ কথা একটা কথাই বলেছেন, এই সাহাবী আমাকে জাস্ট উত্তর দাও, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমাকে জাস্ট একটা উত্তর দাও, আমি ওমরে ফারুক অজ্ঞান হওয়ার পরে আমি যেই নামাজের ইমাম ছিলাম ওই নামাজটা সাহাবা একরাম জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। সুবহানাল্লাহ। আপনাকে আমি বোঝাইতে পারলাম না হয়তো, এটা আমার ব্যর্থতা, বাট আর একটু বোঝাই। দেখেন, একটা মানুষের পেট পুরো ফেড়ে কেটে গেছে, নাড়ি ভুড়িগুলো বাহিরে বের হয়ে আছে। কোন সাহাবী? যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে বিদায় দিয়েছেন, দুনিয়াতে জান্নাত কনফার্ম। এমন একজন সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভোলে নাই, এটাই প্রমাণ নামাজ ছাড়া মুসলমানের পরিচয় কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? আজহারি হুজুরের নানা, তার নাম হলো গোলাম সরওয়ার সাইদি হুজুর, তোমরা অনেকে যুবকরা চেনো তাকে। দুনিয়াতে মানুষটা বেঁচে নেই। একটা কথা উনি বলতেন যে নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই তার নাই। ঠিক কিনা বলে? 3 নাম্বার নামাজ। বাদ বাকি পয়েন্টগুলো জাস্ট বলেই শেষ করছি। আচ্ছা, একটা কথা হচ্ছে কি, যুবকদের অনেকগুলো এখানে প্রশ্ন আসছে, আমি কি ওয়াজ শেষ করে উত্তর দিব না দোয়া করে দিব? ও, দোয়া করবো তাই না? ঠিক আছে, ওকে ওকে, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। প্রশ্ন হবে না দোয়া? আবার বলেন, দোয়া না প্রশ্ন? আচ্ছা, তাহলে আমার 4টা আমল 4 মিনিটে শুনবেন। 4 নাম্বার আমল, আল্লাহকে পাওয়ার জন্য মাস্ট জীবনের ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। আমার তো মনে হয় আমার এই ভাই থেকে নিয়ে শুরু করে এই পুরো মাঠে যারা আমরা এসেছি, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমরা যদি সত্যি আমাকে চিনে থাকো, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। আমাদেরকে আপনি সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে। আপনি আমাকে ডাল দিবেন, ভাত দিবেন খাবো, ডাল দিবেন, সবজি দিবেন খাবো, ভাত দিবেন, গোস্ত দিবেন খাবো, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও চলবে, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আল্লাহ কি বলছে দেখেন, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। যেই বান্দা সুখে দুঃখে কষ্টে আপদে বিপদে ধৈর্যের পরিচয় দিবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল, আল্লাহকে পাওয়ার জন্য হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা থাকতে হবে। একটু মাইকটা হটাচ্ছি, আমার মুখে এইটা কি, এটার জন্য দেখা যাচ্ছে না বিধায় হটিয়েছে। এটার নাম কি ভাই? ছি ছি, এত আস্তে কয়, এটার নাম কি? আচ্ছা, আমাকে একটু বলেন তো, আমাকে দাড়িতে কোনোভাবে কি আনস্মার্ট লাগতেছে? অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকায়, দাড়িও দেখলে যুবকদেরকে পছন্দ করতে চায় না।
বাট অনেক মেয়ের দাড়িওয়ালা পছন্দ না হইলে গাঞ্জাখোর খুব বেশি পছন্দ হয়। এরকম মেয়ে বলো বাংলাদেশে আছে না নাই? অন্তত এই মাহফিলে না, এটা আমার বিশ্বাস। তো যদি কোনো মেয়ে তোমাকে বলে আপনি নবীকে ভালোবাসেন, এইটা আমি মানলাম, তবে আপনি যদি চাপ দাড়ি রাখেন, আমি আপনাকে আমার জামাই বানাতে পারবো না, আমি আপনার বউ হতে পারবো না। আমার থেকে শুনে নাও, তুমি তাকে কি বলবা? তুমি বলবা আপু প্লিজ একটু সাইডে, 1 মিনিট একটু সাইডে আসে, একটু একটু। তো আপু যখন সাইডে আসবে, তুমি রাজবাড়ির ছেলে, তুমি ভদ্র ঘরের ছেলে, ভদ্রতা বজায় রাখতে হবে। তুমি বলবা আপু আপনার যেহেতু নবীর সুন্নাহের এই চাপদাড়ি পছন্দ হচ্ছে না, তো আমার মনে হয় আপনার জন্য চাপদাড়িওয়ালা বীর পুরুষ পছন্দ না হলে আপনার জন্য পারফেক্ট হবে বিটিএস এর হিজড়া ছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই। সোজা কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে ওয়েলকাম, তোমাকে আমিও বিয়ে করব। যে দাড়ির জন্য বিয়ে করবে না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। অতএব নবীর সুন্নাহ আছে যেখানে, আমরা আছি। এই 5 নম্বর পয়েন্টে আমার শেষ কথা। এখানে সমন্বয়ক ভাইয়েরা অনেকেই আছেন, আমার কলিজার টুকরা ভাইও আছেন। আমি আমার এই মেসেজটা সরাসরি সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে দিতে চাই। আমরা আগামীর বাংলাদেশে একটা আইন দেখতে চাই, আমার এই বাংলার মাটিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে রাজবাড়ির ভাড়া। আল্লাহ এই আইন পাশ করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 6 নম্বর, আল্লাহকে পাওয়ার জন্য কাউকে দুনিয়ামুখী হওয়া যাবে না, পরকালমুখী হতে হবে। বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার মা বোনদেরকে বলবো, আম্মা জান, আপনি চাহিদা বাদ দিয়ে দেন। মেয়েদের চাহিদার জন্য আমরা স্বামীরা হারাম ইনকাম করতে মাঝে মাঝে বাধ্য হয়ে যায়। আর মেয়েদের যেই পরিমাণ ডিমান্ড, মেয়েদের ডিমান্ডের জন্য আজকে ডিভোর্সের সংখ্যা বেড়ে গিয়েছে। তবে শুধুমাত্র বিবাহিত মেয়েদের ডিমান্ডই বেশি তা কিন্তু নয়। আগে বলে দেই, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না, সব মেয়েকে আমি এক চরিত্রের মনে করি না। তবে কয়েকজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার হাজার চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায় রাজবাড়ির ভাড়া। অনেক মেয়ে বাংলাদেশে আছে, এদের রুচি আর চাহিদা এত নিচু হয়ে গিয়েছে, জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য এরা কক্সবাজার পর্যন্ত চলে যাও। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। এবার আমাকে উত্তর দেন, যে আল্লাহর বন্ধু হতে চায়, তার ফোকাস, তার চাহিদা, তার মনোযোগ দুনিয়ার দিকে হবে না আখিরাতের দিকে হবে? এবার সবাই 2 হাত তোলা। তাকবীর না, তাকবীর না। এবার বাম হাত নামান, বাম হাত নামান। এই যে ডান হাত সবাই বুকে রাখেন। আমার স্টেজ যারা আছেন তারাও রাখবেন, আমার ডানের ভাইরা। এটা বিনয়ের আবদার, এটা অহংকার বা অ্যাটিটিউড নয়। সবাই বুকে হাত রাখেন। শেষ ভালো যার, সব ভালো তার। 7 নম্বর আমলটা আমি সবাইকে প্র্যাকটিক্যালি শেখাতে চাই। 7 নম্বর আমল হলো তওবা এবং ইস্তিগফার। সবাইকে আমি তওবা পাঠ করাবো রাজবাড়ির ভাইরা। এটা রেকর্ড হচ্ছে, আমি আশা রাখবো রেকর্ডের জন্য নয়, আমরা আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর জন্য তওবা করবো। আমি যেমনে করাই, ইউ হ্যাভ টু ডু লাইক দ্যাট। আমি যেমনে বলবো তেমনে আপনি বলবেন। সবাই আগে একটা কাশি দেন, বলেন জবান খুলে আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ। একটু জোরে বলেন, বলেন সবাই আল্লাহ। ও আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম। মাশাআল্লাহ। আবার বলেন তওবা করলাম। আর একবার দিল থেকে বলেন তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার
জীবনে সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। তওবার ছোট্ট আরেকটা অংশ বাকি আছে, এইটা প্লিজ আমার সঙ্গে ফাঁকিবাজি নয়, আপনার কমিউনিকেশন আল্লাহর সাথে হচ্ছে। দিলটাকে খালেস করেন, নিয়তকে খালেস করেন, মন থেকে বলেন, সবাই ডাক দেন, ও আল্লাহ আমি এবার একটা কথা বলবো, এটা 3 বার বলবেন একের পর এক। বলেন সবাই, তোমাকে ওয়াদা দিলাম। আবার, ও আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম আমি অতীতে, আর একবার অতীতে যে অন্যায় করেছি, যে গুনাহ করেছি, আগামীতে সে অন্যায়, সেই গুনাহ আমি কখনো আর আমি যেমনে মাথা ঝুঁকাবো আপনারাও ঝুঁকাবেন। বলেন এক বাক্যে, করব না। আর একবার জবান খুলে, করব না। বলেন সবাই জবান খুলে, ইনশাআল্লাহ। সর্বশেষ হচ্ছে ইস্তেগফার। এটা একদম 5 সেকেন্ডের একটা শব্দের দোয়া শিখাই দিচ্ছি, একদম ছোট। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আপনার দাঁড়ায় থাকা ভাইয়েরা, আপনারা হয়তো বলছেন আমার কানের সমস্যা তো আসতেছে না, একটু সবাই মিলে হতে পারে কার তওবা কবুল হয়ে যায়, কার গুনাহ মাফ হয়ে যায়, একমাত্র আল্লাহ মাবুদ ভালো জানে। বলেন সবাই একবার জবান খুলে আস্তাগফিরুল্লাহ। আর একটা ছোট্ট শিখাই দেই, এটাই শেষ। সবাই পড়েন, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ রে, আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। পড়েন সবাই আমিন। প্রশ্ন এসেছে, এগুলো আসলে আপলোড দিলে বা এগুলো প্রচার হলে প্রচুর পরিমাণে এগুলো ভাইরাল হয়ে যায়। আমি সবাইকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই প্রশ্ন দেওয়াটা আমার জন্য কোনো বাধ্যতামূলক অপশন নয়। আমার যেই দায়িত্ব ওইটা আমি নিভিয়ে দিয়েছি। আমরা পারমিশন চাই সবার কাছে, এই প্রশ্নের উত্তর আমরা সবাই শুনতে চাই কি চাই না? আমার পক্ষ থেকে এটা শর্ত থাকলো, যদি কেউ প্রশ্নের উত্তর চলাকালীন উঠে যায়, আমি সঙ্গে সঙ্গে দোয়ার জন্য 2 হাত তুলে ফেলবো। আমার বিশ্বাস 5 মিনিটে উত্তর শেষ হয়ে যাবে। কোন যুবক দোয়া ছাড়া আজকের মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? আসুন একটা তাকবীর দেই, গলাটা ক্লিয়ার করে নেই। সবাই একটা কাশি দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজবাড়িবাসী যেখানে,